মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইমামে হরম নিয়ে যে সম্মেলনের প্রস্তুতি চলছে ওটা যেন আশাতিরিক্তভাবে সম্পন্ন হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেন উল্লেখযোগ্য ভূমিকা ওখানে গ্রহণ করতে পারে। সেই কর্মীদের ডেকে আমরা এটা বার্তা দিয়েছি যে দেশের পরিস্থিতি মোকাবেলা করে তৈরি থাকো। উনি তো চাইছেন দক্ষিণ চব্বিশ পরগনা মুসলমানদের যে হালত তাতে 5 লাখ কেন 10 লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে। আমরা যে দুজন সাথীকে পেয়েছি প্রবীণ মানুষ, আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ পর্যন্ত আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, তুফান, প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়নকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে। কখনো তিরপল, কখনো খাবার, কখনো অসহায় মানুষের ঘর, কখনো কন্যাদায়, কখনো অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না, কখনো মানুষ মিথ্যা কেসে ফেঁসে গেছে, তার উকিল নেই। আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি। পশ্চিমবাংলায় আমরা দেখছি যে বারবার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উগ্রপন্থীদের হাতে আক্রান্ত হচ্ছে, কোথাও বা খুন হয়ে যাচ্ছে। বিষয়টাকে কোন দিকে যাচ্ছে? আমরা জমিয়তুল হিন্দের কর্মী, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে এটা জঘন্যতম অপরাধ। এটা কোনো শুধু মুসলিম না, কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক। আমাদের সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই দাবি রাখি যেন প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার অস্তিত্ব বজায় রেখে, তার শিক্ষার অধিকার বজায় রেখে তার জীবন যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, সঠিকভাবে বেঁচে থাকতে পারে। আমরা সরকারের দাবি রাখবো এই পরিস্থিতি সরকার মোকাবেলা করুক, যেন কোনো নাগরিক কোনো ক্ষতি না হয়। যে আজকে যে আপনাদের সম্মেলন হলো মূলত কোন বিষয়ের উপরে এই সম্মেলন? যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তুল হিন্দের জেলা সম্মেলন। এর আগে আমরা ব্লক সম্মেলন বা অন্য সম্মেলন আমরা করেছি। সমস্ত জেলার যত আমাদের ব্লক আছে, প্রায় 30টা ব্লক আছে, সেই কর্মীদের ডেকে আমরা এটা বার্তা দিয়েছি যে দেশের পরিস্থিতি মোকাবেলা করে তৈরি থাকো, শান্তি শৃঙ্খলা বজায় রাখো, সমস্ত নাগরিকের যাতে অধিকার বজায় থাকে, শান্তি সম্প্রীতি বজায় রেখে তাদের সাথে কাজ করার জন্য তোমরা তৈরি হও। ইসলাম ইমান বাঁচানোর জন্য যেমন আমাদের মুজাহিদা জিহাদ থাকবে, মেহনত থাকবে, তেমনি প্রতিটি নাগরিকের অধিকার যেন তারা ফিরে পায়, তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা এবং খেদমত থাকবে। এই বার্তা আমরা কর্মীদের দিয়েছি, সেই জন্য আজকে যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছি আজ আপনি দেখছেন কি এসআইআর লাগু হবে? লাগু তো হলো না, লেকিন লাগু হবে, এটাকে কিরকম আপনার সব দেখছেন? এটাকে যেটা এসআইআর যেহেতু আমাদের রাজ্যে এখন লাগু হয়নি, তো যেখানে লাগু হয়েছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ যে মানুষ ক্ষতি হয়েছে, অনেক লোকের নাম বাদ পড়ে গেছে। তো আমাদের এখন লাগু হয়নি, সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা এসআইআর নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু এসআইআর এখন পশ্চিমে লাগু হয়নি। জি, পূর্বে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার হয়, কিন্তু বর্তমানে বাংলায় আমরা দেখছি যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আরএসএস এর দ্বারা। কি বলবেন? বাংলায় নিরীহ মুসলমানদের উপরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পরিকল্পিত উপায়ে। আমরা বলছি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী, দেশের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা দেশের কাছে, জাতির কাছে, প্রশাসন পক্ষে এবং সরকারের কাছে দাবি থাকবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই মিলে যদি এটা কন্ট্রোল করে নেয়, সবাই মিলে যেটা হস্তক্ষেপ করে, তাহলে এই পরিস্থিতি থাকবে না। আর সরকার হস্তক্ষেপ না করে এই ঘটনা দিনের পর দিন বাড়তে থাকবে, সমস্ত নাগরিক খারাপ জায়গায় পৌঁছাবে। আজকে মুসলিমরা অবহেলিত হচ্ছে, কালকে অন্য জাতিরা অবহেলিত হবে, দাঙ্গা ফাসাদ হবে, তার দেশ জাতি সবার ক্ষতি হবে। এই জন্য আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন সবার কাছে অনুরোধ করবো যেন তারা এ বিষয়ে সচেতন হয় এবং প্রত্যেক নাগরিককে তারা নিরাপত্তা দান করুক। আপনাদের যে সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে কি সরাসরি যুক্ত? আমাদের এই সংগঠন অরাজনৈতিক, রাজনীতি মুক্ত। এটা এই সংগঠনের কাজ কাউকে চেয়ারে বসানো না বা চেয়ার থেকে নামানো না। এই সংগঠনের কাজ নাগরিক
সমস্ত নাগরিক, সমস্ত ভারতের ইন্ডিয়ান যারা, এসব আপনার কর্মীর সংখ্যাটা বাড়ানো আমরা আশাবাদী এই নির্দেশনা পাওয়ার পর কর্মীরা সচেতন হবে, মানুষ সচেতন করবে, নাগরিক সমস্ত সাধারণ মানুষ সচেতন হয়ে গেলে এই দাঙ্গা হাঙ্গামা থাকবে না। আর সাধারণ নাগরিক যদি সচেতন না হয়, কেউ কিছু কানে মন্ত্র দিল, সেই মন্ত্রে আপনার এফেক্টেড হয়ে অন্য আক্রমণ করা এটা সঠিক না। যারা করছে তারাও বেঠিক করছে, যারা পরে কান মন্ত্র দিচ্ছে এটাও ঠিক নয়। আমরা সবাই যদি সচেতন হয় তাহলে এই জিনিস থাকবে না। বেশ, আপনার পরিচয়? আপনার আমি মোহাম্মদ শওকত আলী মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামাদের সম্পাদক। জি, আজকে দেখলাম আরজাদ মাদানী সাহেব তিনি কাঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম ট্রাস্টে উপস্থিত ছিলেন। তিনি এখান থেকে ঘোষণা করলেন যে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে তিনি কলকাতার বুকে একটা সভা করতে চলেছেন, বা 2 ওয়াক্তে মাগরিব এবং এশার নামাজ হতে চলেছে। কতটা আশাবাদী? 16 আনা আশাবাদী। আমরা তো স্বপ্ন দেখছি কলকাতা শুধু যে মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইমামে হরম নিয়ে যে সম্মেলনের প্রস্তুতি চলছে ওটা যেন আশাতিরিক্তভাবে সম্পন্ন হয় এবং দক্ষিণ 24 যেন উল্লেখযোগ্য ভূমিকা ওখানে গ্রহণ করতে পারে। সেখানে উনি বললেন যে শুধু 24 পরগনা থেকে যেন 5 লক্ষ মানুষ ওখানে। উনি তো চাইছেন দক্ষিণ 24 মুসলমানদের যে হালত তাতে 5 লাখ কেন 10 লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে, যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায়। আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি। হ্যাঁ, আজকে আমাদের 30টা ব্লকের সমস্ত কর্মীরা হাজির আছেন। এই গরমে খাওয়া নেই, দাওয়া নেই, পানি নেই, কী কষ্ট করে তারা বসে আছেন। কুরবানি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছেন। আমিও তো কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ করবো ইনশাআল্লাহ। সফলতা আসবেই, এ ব্যাপারে আমি সুনিশ্চিত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাউসার আলী মোল্লা, আমি রাজ্য জমিয়তের সভাপতি। সে নিয়ে বলছি, সর্বপ্রথমে আজকের সম্মেলন সম্পর্কে আপনারা একটু পরিষ্কার হন। জমিয়াত উলামাহীন ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন, ঠিক আছে? জমিয়তের নিয়ে অনেক রকম ধারণা, সেটাকে ক্লিয়ার হন। জমিয়াত উলামাহীন সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা। হ্যাঁ, এর কাজ হলো হিংসাকে দমন করা, ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা, অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া, মানব সেবার কাজের যে দরকার সেগুলো করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা ভাঙড় কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসা উলুম, এই দক্ষিণ 24 আমাদের হেড অফিস। এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে 2জন সাথীকে পেয়েছি, প্রবীণ মানুষ, আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ 24 পরগনা আজ পর্যন্ত আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, তুফান, প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়নকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে। কখনো তিরপল, কখনো খাবার, কখনো অসহায় মানুষের ঘর, কখনো কন্যাদায়, কখনো অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না, কখনো মানুষ মিথ্যা কেসে ফেসে গেছে, তার উকিল নেই। আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি। সেই অর্থে সেবামূলক কাজের জন্য এগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, দক্ষিণ 24 পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়ত উলামাদের সংগঠনের কাজকর্ম চলছে। আগামী দিনে 2 নভেম্বর বা 8-9 নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, যেখানে মক্কা মদিনার ইমাম সাহেব থাকবেন, সর্বভারতীয় জমিয়ত উলামাদের সভাপতি আপনারা জানেন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বরকাতুত, এবং আরও অন্যান্য ওলেমা কেরাম সবাই থাকবেন। আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশন একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো ধর্মীয় হিংসা বা অন্যান্য হিংসা, সেই হিংসাকে দমন করে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলার মিলনতিথি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়ত উলামাহীন নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সকলকে সমান অধিকার দিয়েছে, সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র, সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমিয়তের প্রত্যেকটা কর্মীর আহ্বান। গোটা ভারতবাসী, গোটা বাংলাবাসী, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সমাবেশে অংশগ্রহণ করবে। আপনাদের যে সংগঠন জমিয়তে উলামার যে হিন্দ যে সংগঠন রয়েছে, আমরা গত বছর ঠিক এই জায়গাতে এসেছিলাম, দেখছিলাম যে কিছু মানুষ হয়তো রয়েছে, কিন্তু এই বছরে দেখলাম যে হাজার হাজার মানুষ শুধু মাথা দেখা যাচ্ছে। তাহলে কি সাধারণ মানুষ এবার এই সংগঠনের প্রতি ভরসা রাখছে? এখানে জায়গা হতো না, যদি হঠাৎ প্রোগ্রামটা হয়েছে। আর আজ জুম্মার দিন, আপনারা জানেন
সমস্ত এলাকায় ব্যস্ত থাকে, যার কারণে সবাই আগে থেকে প্রোগ্রাম সেটিং থাকে। এটা তড়িঘড়িভাবে অল্প সময়ে সিদ্ধান্ত হয়েছে এবং জুম্মার দিনের কারণে তাও আজকের এই উচ্চে পড়া ভিড়, এখানে সে মতো জায়গা সেই মতো পরিষেবা মতো জায়গা হয়নি। কিন্তু এটা যদি আজকের দিনের একটু প্রচার করে করা যেত, এখানে লোকের জায়গা দেওয়া যেত না, তাহলে একটা কলকাতার বড় একটা জায়গা বা ময়দান নিতে হতো। এরকম একটা পজিশন গোটা জেলা জুড়ে মানুষের মধ্যে আছে। ঠিক আছে, এসআইআর যে লাগু আপনি দেখছেন পশ্চিমবঙ্গে লাগু হবে ইয়া চলবে, এটা তো ডিক্লেয়ার বারবার দেখছেন কি ডিক্লেয়ার হচ্ছে, তো এটাকে কীরকম দেখছেন? লাগু হয়ে যাবে? দেখুন, এসআইআর নিয়ে আমাদের জমিয়াত উলামায়ের সর্বভারতীয় নেতৃত্বরা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। অলরেডিভাবে বিহার এবং আসাম ছাড়া অন্য জায়গায় এসআইআর কোনো গল্প এখন আসেনি এবং বাংলায় সেই অর্থে সেরকম জায়গা নেই, সেটা আপনারা জানেন। এসআইআর যখন হবে তখন দেখা যাবে।